আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 50তম লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লাভ ক্ষতি, এবং আজকে আমরা লাভ ক্ষতির পঞ্চম পর্ব তথা শেষ পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা লাভ ক্ষতির অধ্যায়টি শেষ করব। এক্ষেত্রে যারা বিগত ক্লাসগুলি করেননি, অর্থাৎ লাভ ক্ষতির বিগত যে 4টি পর্ব রয়েছে, যারা মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে 5টি পর্ব দেখে নেবেন। বিশেষ করে প্রত্যেকটি পর্ব শুরু থেকে দেখে নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আইডিয়া অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার প্রতিটি অধ্যায় যখন আমি শুরু করি, তখন প্রথম যে ক্লাসটি প্রথমত আমি নেই, সেটি সম্পূর্ণ বেসিকের উপর থাকে। এমন অনেক অধ্যায় থাকে যেখানে পরপর 2টি ক্লাস বেসিকের উপর থাকে, আবার অনেক অধ্যায় আছে যেগুলিতে প্রায় অধিকাংশ টপিকই কোনো না কোনোভাবে বেসিক নিয়ে আলোচনা করা হয়। এই কারণে আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা ধারাবাহিকভাবে লেকচারগুলি দেখবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে 50তম লাইভ ক্লাসে উপনীত হয়েছি, যে আমরা বিগত 49টি লাইভ ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা 50তম লাইভ ক্লাসটি শেষ করব। তো যাই হোক, আজকের লাইভ ক্লাসে যারা জয়েন করেছেন ইতিমধ্যে, এদের মাঝে অনেক ভাই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাফ সেঞ্চুরি, যে আলহামদুলিল্লাহ আজকে আমরা হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেছি। আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া। এখানে মিশন ইসলাম স্যার রংপুর থেকে, ওকে। রূপক বড়ুয়া চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। জুনায়েদ হাসান ভাই কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। মিশন ইসলাম ভাই রংপুর থেকে জয়েন করেছেন। একইভাবে জুনায়েদ হাসান ভাই, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তানিয়া আক্তার ধামরাই ঢাকা থেকে জয়েন করেছেন। সাব্বির হুসাইন সাতক্ষীরা থেকে জয়েন করেছেন। সুপ্তা রানী দে কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। আজাদ হাসান অমি ভাই মাদারীপুর থেকে জয়েন করেছেন। সুপক বড়ুয়া চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। একইভাবে নাইমা চৌধুরী ঢাকা মোহাম্মদপুর থেকে জয়েন করেছেন। তো আজকের ক্লাসটি সার্বিক দৃষ্টিকোণ থেকে আমার পূর্বে অ্যানাউন্স করা ছিল একটি স্পেশাল ক্লাস, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই সময়ে আমাদের আইডিগুলিতে রিপোর্ট করার কারণে আমার অফিসিয়াল যে 2টি আইডি ছিল, ওই আইডি সহ এবং আমার যেটি মূল আইডি, এই আইডিগুলো আমাদের গ্রুপগুলিতে ব্লক করা হয়েছে। আমি ফেসবুকে এই সমস্যার জন্য দেখা যাচ্ছে মেসেজ করেছিলাম। তারা মূলত যেটা দাবি করেছে সেটা হচ্ছে যে আমার পোস্টগুলি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এর বিরুদ্ধে, এবং এতে দেখা যাচ্ছে যে আহ, তারা আরও কিছু কারণ দেখিয়েছে। আমি অবাক হলাম যে আমার পোস্টগুলি, আপনারা জানেন যে প্রত্যেকটা পোস্টে আমার শিক্ষামূলক থাকে। তারপরে যা হোক, যে যে বিষয়টাতে নিশ্চিত হলাম সেটা হচ্ছে যে স্পেশালি আমাদের যে আইডিগুলি নিয়ে আমরা 2 থেকে 3টে আইডি নিয়ে আমাদের বইগুলি নিয়ে কাজ করি, বিশেষ করে ইংলিশ টিউটর এবং ম্যাথ টিউটর, এই আইডিগুলিকে আমাদের ব্লক করা হয়েছে। কারণ হচ্ছে এই আইডিগুলি থেকে আমরা আমাদের বই সংক্রান্ত সকল প্রশ্নের জবাব দিয়ে থাকি। তো সব কিছু মিলে যেটা বুঝতে পারলাম যে আসলেই আমরা কোনো ঘটনার শিকার। তো যা হোক, আমরা এই পরিস্থিতি থেকে নতুনভাবে শিক্ষা নেব যেন পরবর্তীতে এই ধরনের সমস্যার মুখোমুখি আমাদের না হতে হয়। তো আমার স্বপ্ন ছিল যে 50তম লাইভ ক্লাসে আমাদের বিশেষ করে ম্যাথ টিউটর যে গ্রুপটি, এই গ্রুপে আমাদের 50,000 মেম্বারের একটা টার্গেট ছিল, কিন্তু আমি আমার পরিকল্পনা শুরু করার পূর্বেই গ্রুপে ব্লক হয়ে আছি। আজকে সম্ভবত আমরা 39,900-র মতো মেম্বার। আমি জানি না যে 50তম লাইভ ক্লাসে 50K দূরের কথা, 40K তে আমরা পৌঁছতে পারি কিনা। তো যা হোক, আল্লাহ তাআলা যা করেন সব কিছু ভালোর জন্যই করেন। তো এই কারণে বিষয়টা নিয়ে আমি সিরিয়াসলি কিছু নিচ্ছি না। তবে ক্লাস শুরু করার পূর্বেই আপনাদেরকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা যে 50টি ক্লাস কন্টিনিউ করলাম, এই 50টি ক্লাস সম্পর্কে যারা আমার নিয়মিত শিক্ষার্থী,
তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই 50টি ক্লাস থেকে আপনাদের অর্জন, অভিজ্ঞতা এবং প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আপনারা অবশ্যই ম্যাথ টিউটর গ্রুপে লিখবেন। ম্যাথ টিউটর গ্রুপে আমি নেই, সমস্যা নেই, অন্তত হচ্ছে তো আপনাদের পোস্ট তো অ্যাপ্রুভ করার সুযোগ আছে। আপনারা প্রত্যেক এই টোটাল ক্লাসগুলি সম্পর্কে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই গ্রুপে খোলামেলা লিখবেন যে আপনারা কেমন শিখলেন, এই 50টি ক্লাসের জার্নি কেমন ছিল, এবং এই ক্লাসগুলি আপনাদেরকে কতটুকু উপকৃত হয়ে মানে এই ক্লাসগুলো দ্বারা কতটুকু উপকৃত হয়েছেন ইত্যাদি ইত্যাদি সার্বিক বিষয় নিয়ে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকেই গ্রুপে লিখবেন। কারণ গ্রুপে যে উদ্দেশ্যে আসলে আমাদেরকে রিপোর্ট করা হয়েছে যে গ্রুপটাকে পিছিয়ে দেওয়া, শুধু এই গ্রুপ না, আমাদের ইংলিশ টিউটর গ্রুপের ব্যাপারেও একই কথা সত্য। কিন্তু আমি বিশ্বাস করি যে এই দুঃসময়ে আপনারা পাশে থাকবেন এবং আপনারা গ্রুপটাকে সচল রাখবেন। আর আপনারা যারা জয়েন করেছেন, আমি একটু হয়তো 2-4 মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি, শুধু এই কারণেই, কারণ আজকের ক্লাসটি মূলত আপনাদের সাথে নিয়ে আমার স্পেশালি করার কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় সেটি সম্ভব হলো না। তবে নেক্সটে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে মুখোমুখি ইনশাল্লাহ আমি একটি লাইভ ক্লাসে আসব, যেখানে আপনাদের সাথে সরাসরি আমি কথা বলবো। তো আপাতত যেহেতু সেটি সম্ভব হচ্ছে না, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা গ্রুপে এই 50টি ক্লাসের আপনাদের অনুভূতি কেমন, আপনারা কেমন শিখলেন, কোন কোন জায়গাগুলিতে সমস্যা ফেস করেছেন, সমস্ত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লিখবেন। আমি মনে করি আগামী 1 সপ্তাহ পর্যন্ত সময় আপনারা আপনাদের অনুভূতি লিখবেন। ইভেন আমার প্রতি যদি এক্সট্রা কোনো চাওয়া পাওয়া থাকে সেটি নিয়েও আপনারা লিখতে পারেন। আর ইতিমধ্যে যে মোটামুটিভাবে যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন, একটু আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসে শেয়ার করে দেন, যেন অন্তত যারা আমাদের লাইভ ক্লাস সম্পর্কে মানে নোটিফিকেশন পাচ্ছে না, তারা অন্তত নোটিফিকেশনটা পেয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই শেয়ার করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা আজ কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আজকে আলোচনায় প্রবেশ করব। তবে আজকের আলোচনায় আমি ম্যাথ খুব একটা বেশি রাখিনি, তবে মোটামুটিভাবে 2 থেকে 3টে আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। আর লাভ ক্ষতি বলেন সরি লাভ ক্ষতি শতকরা এই প্রত্যেকটা টপিকগুলিতে আসলেই ম্যাথের শেষ নেই, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রচুর ম্যাথ। তবে আমি মোটামুটিভাবে অধিকাংশ আইডিয়াগুলি নিয়েই কথা বলেছি। এই আইডিয়াগুলির উপর ডিপেন্ড করে আপনারা যদি চর্চা করতে থাকেন, বাকি আইডিয়াগুলি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝবেন। তো যা হোক, আজকে আমরা প্রথম প্রবলেমটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের প্রথম প্রবলেমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আইডিয়াটা আমি এর পূর্বে এর কাছাকাছি একটি আইডিয়া নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই আইডিয়াটা আপনারা অবগত আছেন। আইডিয়াটা আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি শুরুতেই। সেটি ছিল, ধরেন 5 টাকায় 2টি কমলা কিনে 35 টাকায়, ধরেন কয়টি ছিল না, ছিল ধরেন 10টি কমলা বিক্রয় করলে আমার শতকরা কত লাভ হবে, অর্থাৎ শতকরা কত লাভ হবে, এরকম দাগের অঙ্ক করেছি। আপনাদের মনে আছে কিনা আমাকে একটু কমেন্টে জানান তো, যে আমি যে কেটে যে দাগটা দাঁড় করালাম এই টাইপের অঙ্ক আপনারা করেছেন কিনা। ওকে, লক্ষ্য করুন যে 50 টাকায় 2টি কমলা কিনে 35 টাকায় 10টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এই টাইপের অঙ্ক করেছেন কিনা। যদি করেন কে কার কার মনে আছে আমি একটু শুরুতে দেখতে চাচ্ছি যে আসলে আপনারা শুধু ক্লাসগুলি করছেন নাকি বিগত ক্লাসগুলিও মাথায় রাখছেন, সেটিও একটু জানা দরকার আছে। ওকে, রূপক বড়ুয়া ভাই বলেছেন ইয়েস, সুপ্তা রানী দে বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। তার মানে আমাদের এই অঙ্কটার সাথে আমাদের দেখা যাচ্ছে যে ওই অঙ্কের একটা কাছাকাছি একটা সম্পর্ক রয়েছে। ওকে, সাব্বির হোসেন ভাই ইয়েস, নুরুল আমিন ভাই ইয়েস স্যার, নাইমা চৌধুরী ইয়েস, রূপক বড়ুয়া হ্যাঁ স্যার, ওকে থ্যাংক ইউ। আমরা আজকে যে অঙ্কটা করতে যাচ্ছি, এই অঙ্কে দেখা যাচ্ছে এই লাভটা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে এই জায়গাটা যে কয়টা কমলা আমরা বিক্রয় করব। তো আপনারা অবশ্যই আজকের ক্লাসটির সাথে ওই ক্লাসটি অবশ্যই তুলনা করে পড়বেন।
আসলে এই ম্যাথগুলি আমি ওই ক্লাসের সাথেই করাই, কিন্তু ওই ক্লাসটিতে ম্যাথের সংখ্যা বেশি হওয়াতে এই আইডিয়াটা সেদিন বাদ দিতে হয়েছিল। সঙ্গত কারণে আমি রিকোয়েস্ট করব এই আইডিয়ার সাথে ওই আইডিয়াটা মেসিং করে আপনারা পড়বেন, তাহলে ভিন্নতাটা বুঝতে পারবেন এবং এ নিয়ে কখনো খটকা লাগবে না। ওকে, এবার লক্ষ্য করুন যে এ জাতীয় অঙ্ক করার জন্য যদি লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজটা থাকে, এখানে 5 টাকায় দুটি আছে, 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে। সেক্ষেত্রে আমি আপনাদের শুরুতেই বলি, এই যে যে আপনি 5 টাকায় দুটো কমলা কিনেছেন, এটাকে 100 টাকায় বানিয়ে নেবেন। যে 5 টাকায় যদি আমি দুটো কমলা কিনি, তাহলে 100 টাকা দিয়ে কয়টা কমলা পাওয়া যাবে, এই কাজটা প্রথমত আগে করে নেবেন। আমি আবারও বলছি যে ওই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে যখন এই টাইপের কয়টি জানতে চাইবে এবং শতকরা লাভ বা ক্ষতিটা দেওয়া থাকবে, তখন আমাদের প্রথম কাজটাই হবে যে 5 টাকায় দুটি কমলা কিনছি, তাহলে আমি 100 টাকায় কয়টি কমলা কিনবো। তার মানে আমার টার্গেটটা হচ্ছে শতকরায় চলে যাওয়া। ওকে, অঙ্কটা করার পর আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, তবে আমি একটু একটু করে যাচ্ছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। যেমন আমার এখানে অঙ্কে দেওয়া আছে যে 5 টাকায় আমার কমলা পাওয়া যায় দুটি কমলা। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি যে 1 টাকায় কমলা পাওয়া যাবে এতটি। আমি বলছি যে 100 টাকায় বের করে নিব, তাহলে 100 টাকায় যদি আমি বের করে নেই, তাহলে আমার কমলা পাওয়া যাবে 5 বিশে 100 অর্থাৎ 40টি। তবে যারা চালাক আছেন তারা হয়তো এই জিনিসটা এমনিতেই করে ফেলবেন যে 5 টাকায় যদি পাওয়া যায় দুটি, তাহলে আমি 100 টাকায় বের করব। 100 টাকায় বের করলে তাহলে 5-এর কত গুণ হচ্ছে, 20 গুণ হচ্ছে। তাহলে এখানে আমার 2-এর 20 গুণ করলে কত হবে, 40টি। এইভাবে করলে মুখে মুখে আইডিয়াটা বোঝা যায় যে আমাদের 100 টাকায় 40টি আমরা কি করব, এখানে কমলা কিনলাম। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে প্রশ্নে কি বলেছে সেটা এখন একটু বোঝার চেষ্টা করব। দেখেন, প্রশ্নে সুস্পষ্টভাবে বলছে যে এখানে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে। অর্থাৎ আমি শতকরা 40% লাভ মানে 100 টাকায় আমি 40 টাকা লাভ করব। 100 টাকায় 40 টাকা লাভ করব। কথাটা ক্লিয়ার? দেখুন, আমি হিসাবটা যেহেতু এখানে শতকরাই নিয়েছি, একটু বোঝার চেষ্টা করেন যে 100 টাকা দিয়ে যেহেতু আমি 40টা কিনতে পারছি, তার মানে আমার যদি 40% লাভ করতে হয়, 40% যদি আমার লাভ করতে হয়, তাহলে আমি তো এটা দাবি করতে পারি যে এই 40টা জিনিস 140 টাকা বিক্রি করতে হবে। এই 40টি জিনিস আমরা 100 টাকা দিয়ে কিনেছি, এখন যদি 40% লাভ করতে হয়, তাহলে এই 40টি জিনিস আমার 140 টাকায় বিক্রি করতে হবে। এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? আমি আপনারাও যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। আমি আবারও বলছি যে এখানে আমাকে 40% লাভ করতে বলছে। কত? 40% লাভ করতে বলছে। এখন 100 টাকার ভিতর 40%, তার মানে কি এই 40টি জিনিস 40% লাভ করতে গেলে এই 40টি জিনিস আমার 140 টাকা বিক্রি করলে আমার 40 টাকা লাভ হবে কিনা, প্লিজ এইটুকু বুঝতে পেরেছেন কিনা? নাইমান চৌধুরী বলেছেন ইয়েস, রূপক বড়ুয়া বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, সুত্তারানী, সাব্বির হুসাইন, আজমান শাহ, ইব্রাহিম আলী, ওকে, শহীদ ভাই, নো, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই, আপনারা অঙ্কটা শেষ পর্যন্ত একটু ওয়েট করে দেখুন, ইনশাল্লাহ আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা যে আইডিয়াটা দাঁড় করাচ্ছি সেটা হচ্ছে যে 100 টাকায় রূপান্তর করে নিয়েছি, ফলে 100 টাকা দিয়ে আমি 40টা কমলা কিনলাম।
এখন আমরা এই আইডিয়াটা নিয়ে পরে চিন্তা করব যে 35 টাকায় কয়টা বিক্রি করলে আমার 40% লাভ হবে, সেটা পরের কথা। কিন্তু যেহেতু 100 টাকায় আমি 40টা কিনেছি, তার মানে হচ্ছে শতকরায় লাভ মানে কি, এটি আমরা সবসময় বলেছি, বিগত ক্লাসগুলিতে বারবার উচ্চারণ করেছে, আমাদের লাভ অথবা ক্ষতি যাই হোক সেটা আমাদের ক্রয় মূল্যের উপর হবে। তার মানে 40% লাভ মানে এই 100 টাকার ভিতর আমি 40% যদি লাভ করি, তাহলে 100 টাকায় যেহেতু 40টা কিনেছি, তাহলে এই 40টা জিনিস 140 টাকা বিক্রি করলে আমি কি 40% লাভ করব। তার মানে কি আমরা তাহলে ক্রয় মূল্যের উপর লাভের আইডিয়াটা দাঁড় করাতে পারতেছি। ওকে, আমি অঙ্কটা কন্টিনিউ করতে থাকি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু এখানে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে 40% লাভ করতে হবে, আর এটা যেহেতু ক্রয় মূল্যটা 100 মানে কি, তাহলে আমাদের শতকরার হিসেবটা সহজ হবে। তাহলে আমি নর্মালি যে বিষয়টা এখন আপনাদেরকে বলবো, যে 40% যেহেতু আমাকে লাভ করতে হবে, কত লাভ করতে হবে, আমার 40% লাভ করতে হবে। 40% যেহেতু লাভ করতে হবে, তাহলে স্বাভাবিকভাবে 140 টাকায় আমি যদি এই 40টি বিক্রি করি, তাহলে আমাদের এই 40% লাভ হচ্ছে। তাহলে তাই যদি হয়, আমার 1 টাকায় আমার বিক্রি করতে হবে কয়টা, 40/140। কিন্তু আমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে 35 টাকায় কয়টা বিক্রি করতে হবে। তার মানে আমার এবার লিখব যে 35 টাকায় তাহলে আমাকে বিক্রি করতে হচ্ছে 40, 140, 35। ওকে, এতটি। তাহলে আমি যদি নর্মালি কাটা সেরা করি, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে এখানে 2, এখানে 5, এখানে কত 2, তাহলে আবার কয়টি, 10টি। ওকে, অর্থাৎ আমাদের উত্তর হবে কয়টি, 10টি। কথাটা ক্লিয়ার? তাহলে পুরো অঙ্কের যে আইডিয়াটা দাঁড় হলো, সেটি হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এই জাতীয় অঙ্ক থাকলে আমার দেখা যাচ্ছে বিগত অঙ্কের সাথে পার্থক্যটা বুঝতে পেরেছেন, যে এখানে আমার কয়টি জানতে চাওয়া হয়েছে আর বিগত অঙ্কে পার্সেন্টেজটা জানতে চাওয়া হয়েছিল। তো যা হোক, আমরা শুরুতেই এটাকে 100-তে কনভার্ট করে নেব, তাহলে এই শতকরা যে লাভ অথবা ক্ষতি চাইবে সেটা আমরা সহজেই এখান থেকে বসাতে পারবো। তাহলে আমাদের পুরো আইডিয়াটা যা দাঁড়ালো সেটি হচ্ছে, লক্ষ্য করুন যে তাহলে আমরা এটা কি করব, 5 টাকাকে 100-তে বের করব। তাহলে 5 টাকায় আমাদের পাওয়া যাচ্ছে 2টি কমলা। তাহলে আমার 100 টাকায় কয়টি পাওয়া যাবে, এটি যেহেতু 5×20=100, তাহলে আমার এখানে এর সাথে যদি আমি 20 গুণ করি, তাহলে আমার কয়টি পাওয়া যাচ্ছে, 40টি। তার মানে এটা 100 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, এর উপর 40% আমার লাভ করতে হবে। এখন 40% লাভ করতে হলে তাহলে এই যে 40টি জিনিসকে আমার কি করতে হবে, আমার 140 টাকায় বিক্রি করতে হবে। তাহলে মানে 140 টাকায় আমি বিক্রি করব কত, যেহেতু আমার কি করতে হবে, 40% প্রফিট করতে হবে। তাহলে 140 টাকার জিনিসটা 140 টাকায় আমি 40টি জিনিস বিক্রি করলেই আমার 40% প্রফিট হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলছে 35 টাকায় বিক্রি করতে হবে, যে 35 টাকা, 140 টাকায় 40টি, ঠিক আছে, কিন্তু 35 টাকায় তাহলে কত, আমাদের ঐকিক করলে অঙ্কটা হয়ে যাচ্ছে যে 1 টাকায় তাহলে আমাদের বিক্রি করতে হবে 40/140। তাহলে আমাদের এখানে ঐকিকে কয়টা জানতে চেয়েছে, 35 টাকায় জানতে চেয়েছে। তার মানে কি 40, 140, এখানে 35। কথাটা ক্লিয়ার? এবার যদি আমি নর্মালি কাটাকাটি করি, তাহলে 2, এখানে কত দেখা যাচ্ছে 5, তাহলে 2, তাহলে হচ্ছে আমার 10টি। ওকে, বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন, প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। এখানে তানিয়া আক্তার আপু বলেছেন শেয়ার ডান। ওকে, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি লাইভ ক্লাসে শেয়ার করেছেন। আরও যারা লাইভ ক্লাসটিতে আজকে শেয়ার করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা আপনাদের সবার জন্য।
আর যারা লাইভ ক্লাসটিতে নতুন জয়েন করেছেন তাদের একটু জেনে রাখা ভালো যে আজকের লাইভ ক্লাসটা আমাদের 50তম লাইভ ক্লাস। এর পূর্বে আমরা 49টি লাইভ ক্লাস কন্টিনিউ করেছি। আপনারা প্রত্যেকটা লাইভ ক্লাস শুরু থেকে যদি দেখেন তাহলে মোটামুটিভাবে পাটিগণিতের অধিকাংশ চ্যাপ্টারে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এতটুকু বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত ইয়েস লিখে একটু কমেন্ট করুন, বুঝতে না পারলে সেটু দ্রুত কমেন্ট করুন প্লিজ। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই 2 নম্বর সমস্যাটির সমাধান করুন, যেখানে বলা হচ্ছে টাকায় 12টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি করে লেবু বিক্রি করলে শতকরা 20 টাকা লাভ হবে। ওকে, সুমি বার্ড আপু বলেছেন শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, তাহলে নেক্সট অঙ্কটা একটু আপনারা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করুন যে নেক্সট অঙ্কটা আমাদের কি হবে। এবারেও কিন্তু আমার শতকরা লাভ দেওয়া আছে, চেয়েছে টাকায় কয়টা, কথাটা ক্লিয়ার? তার মানে ওই অঙ্কে সম্পূর্ণ বিপরীতভাবে চেয়েছে, ওই অঙ্কে টাকায় কয়টা এটা বলা থাকতো, আমার শতকরা লাভটা চাইতো। ওকে, যাও খুব দ্রুত একটু অঙ্কটা করুন পূর্বের অঙ্কের মতোই। ওকে, এখানে হাবিবুর রহমান খান বলেছেন যে নিবন্ধন পরীক্ষার লাভ ক্ষতি অংশ সমাধান দেওয়া যাবে। নিবন্ধন পরীক্ষা আসলে এখন আমি একটু ব্যস্ত আছি, নেক্সট ডে থেকে ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকে সব ধরনের পরীক্ষার জন্য আলাদা আলাদা লাইভ ক্লাস আসবে ইনশাল্লাহ। তখন হয়তো দেখা যাচ্ছে যে আপনারা সব টপিকের উপরই লাইভ ক্লাস পাচ্ছেন। ওকে, খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন যে উত্তর কত হবে। আর দুর্বল যারা তাদের জন্য আমি সমাধান করে দিচ্ছি। এখানে শহীদ ভাই লাইভ ক্লাসে শেয়ার করেছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ওকে, চলুন আমি এবার প্রবলেমটা কন্টিনিউ করতে থাকি। তাহলে এখানে আমাদের 1 টাকায় বলা আছে 12টি, তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা কি করব, এখানে 1 টাকায় যদি আমরা 12টি লেবু ক্রয় করি তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে কত, শতকরায় ট্রান্সফার করা। তাহলে 100 টাকায় আমাদের কত হবে বুঝতেই পারছেন, এখানে 1200টি হবে। এবার তাহলে এই 100 টাকা আমাদের ক্রয় মূল্য দাঁড়ালো, এর ভিতর কত লাভ করতে হবে, আমাদের 20% লাভ করতে হবে। তার মানে এই 20% যদি আমি লাভ করতে চাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, 20% লাভ করতে গেলে এই 1200টি জিনিস আমাকে বিক্রি করতে হবে কত, আমার 120 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু যেহেতু আমাদের 1 টাকায় বের করতে হবে এই কারণে আমরা ইকুয়েশনটা সঠিকভাবে একটু গুছিয়ে লিখব। ওকে, তাহলে আমাদের টোটাল বিষয়টা হচ্ছে যে 120% লাভ করতে হলে 120 টাকায় আমরা কি করব, এখানে বিক্রি করব 1200টি লেবু। তাহলে এখানে আমার এবার অঙ্কে টাকায় চেয়েছে, মানে 1 টাকা চেয়েছে। তার মানে আমাদের জন্য আর একটু সহজ হলো, তাহলে 1200টি নিচে 120, তাহলে এই শূন্য এই শূন্য 12, এখানে 1 শূন্য, তার মানে আমাদের উত্তর হচ্ছে কয়টি, 10টি। ওকে, ইতিমধ্যে যারা উত্তর করেছেন, সাব্বির হোসেন ভাই 10, সুপ্তা রানী দে 10, নাইমা চৌধুরী 10, রূপক বড়ুয়া 10, সুপক বড়ুয়া 10। ওকে, হাবিবুর রহমান খান থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে স্যার ভিডিও ক্লিয়ার আসতেছে না, এটা নেটওয়ার্ক জনিত কারণে অনেক সময় একটু এরকম হতে পারে। ওকে, খন্দকার আলাউদ্দিন ভাই বলেছেন 10, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা ঠিক পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি খুব দ্রুত। এবার আমরা নতুন একটা আইডিয়ার দিকে যাব, 3 নম্বর প্রবলেমটা। 3 নম্বর প্রবলেমটা লক্ষ্য করুন, 3 নম্বর প্রবলেমে কি বলা আছে। 3 নম্বর প্রবলেমে বলা আছে রাজু একটি বই, এই দাগটা আপনারা বেশ কয়েকবার একটু পড়ে নেন। হ্যাঁ, এবার সবাই এই দাগটা একাধিকবার পড়ে নেন, আর যারা লাইভ ক্লাসে দেখছেন তারা একটু ফুল স্ক্রিন করে নেন, তাহলে দাগটা সুস্পষ্টভাবে দেখতে পাবেন। আপনারা দেখেন লাইভ ক্লাসে ওখানে ক্লিক করলে কর্নারে 4 কর্নার যেইটা আছে তীর চিহ্ন আছে, 4টা তীর চিহ্ন, ওখানে ক্লিক করলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, ওকে, আশিকুর রহমান বাই শেয়ার ডান। ওকে, আপনাকেও অভিনন্দন জানাচ্ছি। ওকে, এখানে আমি অঙ্কটা বুঝাবো এবং অনেক ভালোভাবে বুঝাবো, তবে তার আগে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। অঙ্কটা পুরো অঙ্কটা বোঝার আগে আমি একটা জিনিস একটু ডিলিট করে দিতে চাচ্ছি।
ওকে, এই জিনিসটুকু আমি ডিলিট করে দিলাম। এবার দাগটা পড়েন, এই জিনিসটুকু আমি ডিলিট করলাম, পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে কথা বলবো। ওকে, এবার অঙ্কের দাগটা যদি পড়ি, এই যে রাজু একটি বই হাসানের নিকট 10% ক্ষতিতে, খেয়াল করেন এগুলি সবসময় মাথায় রাখতে হবে, ক্ষতিতে না লাভে, ওকে 10% ক্ষতিতে বিক্রয় করলো। ওকে, তার মানে বিষয়টা ছিল এটা যে রাজু যে জিনিসটা মানে 100 টাকায় ক্রয় করলো, 100 টাকায় ক্রয় করলো, সেটা 10% ক্ষতিতে বিক্রয় করলো। তার মানে বিষয়টা দাঁড়ালো, আমি যদি তথ্যটাকে একটু ভেঙে লিখি, তাহলে বিষয়টা দাঁড়ালো যে বিক্রয় মূল্যটা গিয়ে দাঁড়ালো 90 টাকা। ওকে, এটা হচ্ছে এই লাইনটার তথ্য। এখন এখানে একটা শর্ত দিয়ে দিছে তারা, রাজু যদি বইটি 20% কমে কিনতো, মানে এই যে এই 100 টাকায় না কিনে 100 টাকা থেকে 20% কমে কিনতো, ভালো করে বোঝার চেষ্টা করেন, 20% যদি কমে কিনতো, দ্যাট মিন্স সে যদি জিনিস ক্রয় মূল্যটা 100 টাকা না হয়ে যদি কত হতো, 80 টাকা হতো, এই কথাটা বলা হচ্ছে, তাহলে তার 40% লাভ হতো। আমি কিন্তু এই লাইনটা কেটে দিয়েছি, আমি আবারও কেটে দিচ্ছি। এই লাইনটা আপাতত আপনাদের পড়ার দরকার নেই, বিশেষ করে যারা দুর্বল আছেন তারা আগে এইভাবে অঙ্কটা বুঝেন, তারপরে ইনশাল্লাহ ওই অংশটুকুর ব্যাখ্যা আপনারা এমনিতেই পেয়ে যাবেন। ওকে, তাহলে কত হতো, 40% লাভ হতো। তার মানে এর উপর 40% লাভ হতো। এর উপর যদি 40% লাভ হয়, তাহলে আমাদের এখানে আমার ক্ষতি হয়ে 90 টাকা বিক্রয় মূল্য হয়েছিল, তাহলে এখানে বিক্রয় মূল্যটা গিয়ে দাঁড়াবে, যেহেতু দাবি করা হচ্ছে 40% লাভ হতো, তার মানে 80 টাকা ক্রয় মূল্য, 80-র উপর আমার 40% লাভ হবে, তাহলে বিষয়টা গিয়ে দাঁড়াবে 80 যোগ এখানে এটি যদি কাটেন তাহলে 32, তার মানে আলটিমেট যেটা দাঁড়ালো যে এখানে 80 112। ওকে, তাহলে আমার কথা হচ্ছে যে রাজু একটি বই হাসানের নিকট 10% ক্ষতিতে বিক্রয় করলো, তার মানে ক্রয় করছিল 100 টাকা, বিক্রয় করছে 90 টাকা। এখন শর্ত যেটা বলছে যে রাজু যদি বইটি কি করতো, এখানে 20% কম দামে কিনতো, তার মানে যদি 80 টাকায় কিনতো, ওকে, তাহলে সে 40 মানে এখানে কিছু টাকা বেশি বিক্রি করার পর, এখন কত বেশি এটা আমি বলছি না, যে কিছু টাকা বেশি বিক্রি করলে সে 40% লাভ করতো, তার মানে বিক্রয় মূল্যটা এই ক্রয় মূল্যের উপর 40% লাভে হতো কত, 112। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আমাদের আগের ক্রয় মূল্য অনুসারে আমাদের এটি দাঁড়ালো, পরের ক্রয় মূল্য যদি এভাবে করতো, তাহলে বিক্রয় মূল্যটা 112 হতো। এইটুকু আপাতত বুঝতে পারছেন কিনা, পুরো অঙ্ক বোঝার দরকার নেই, আমি যতটুকু বুঝিয়েছি এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ, যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত। আমি কিন্তু পুরো অঙ্কটা বুঝতে বলিনি, যতটুকু বলেছি ততটুকু বুঝতে পেরেছেন কিনা। হুম, খুব দ্রুত একটু কমেন্টে জানান, কারণ ওকে, আতিক ভাই ইয়েস, রূপক বড়ুয়া ইয়েস, নাইমা চৌধুরী ইয়েস, যারা বোঝেন না তারাও বলবেন, হ্যাঁ, রফিকুল ইসলাম ইয়েস, সুপ্তারানী দে ইয়েস, আশরাফি ভাই ইয়েস, আতিক ভাই মার্কস, ওকে, শাকিল আহমেদ ইয়েস, নুরুল আমিন ভাই ইয়েস, ওমি ভাই ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আলতাব হোসেন ভাই পাবনা থেকে জয়েন করেছেন। ওকে, আজাদ হুম, শহীদ ভাই স্যার আরেকবার বলেন, সমস্যা নেই আমি আরও বলবো। শওকত আলী ভাই ইয়েস, সুপক বড়ুয়া ইয়েস, ওকে থ্যাংক ইউ। আমি কথাটা আবার একটু বলছি, যে এখানে বলা হচ্ছে রাজু একটি বই হাসানের কাছে 10% ক্ষতিতে বিক্রি করলো, তার মানে সে কিনেছিল 100 টাকায়, বিক্রি করলো 10% ক্ষতিতে, তার মানে বিক্রয় মূল্য হলো 90 টাকা। এরপর বলছো রাজু যদি এইভাবে না বিক্রি করে,
রাজু যদি এভাবে 20% কমে কিনতো, তার মানে জিনিসটা 100 টাকা দিয়ে না কিনে যদি 80 টাকা কিনতো, এবং সে কিছু টাকা বেশি, 80 টাকা কিনে আবার বিক্রির সময় আবার কিছু টাকা যদি বেশি বিক্রি করতো, তাহলে 40% লাভ হতো। তার মানে কি, তখন এই বিক্রয় মূল্যের উপর তার 40% কি হতো, লাভ হতো। তাহলে তার বিক্রয় মূল্য হতো 112। এখন দেখেন তো, এই যে দুটো বিক্রয় মূল্য, এই কন্ডিশন থেকে এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে গেলে আমাদের কত কত বেশি বিক্রি করতে হচ্ছে? 112 থেকে যদি আমি 90 বাদ দেই, তাহলে 22 টাকা বেশি বিক্রি করতে হচ্ছে। কথাটা কি ক্লিয়ার? অর্থাৎ এটা কিসের হিসেবে? শতকরা হিসেবে, 100 টাকার হিসেবে। আমি আবারও বলছি, 100 টাকার হিসেবে যদি এই শর্তটা মানা হয়, 100 টাকার হিসেবে যদি এই শর্তটা মানা হয়, তাহলে 90 টাকার জিনিসটা আমরা বিক্রি করতে পারছি কত? 112 টাকা। তার মানে আমাদের 22 টাকা বেশি বিক্রি করতে হচ্ছে। কথাটা ক্লিয়ার? 22 টাকা বেশি বিক্রি করতে, আমি আবারও বলছি, 100 টাকার ক্রয় মূল্যের হিসেবে যদি এই শর্তটি মানা হয়, তাহলে আমরা বিক্রি কত বেশি করতেছি? 22 টাকা বিক্রি বেশি করতেছি। কথাটা ক্লিয়ার? তাহলে আমার কথা হচ্ছে, তারা এবার কি বলছে, চলেন এই দাগটা এবার তুলে দেই, এবার আপনি বুঝতে পারবেন। এবার কি বলছে দেখেন, তারা বলছে এই বেশিটা যদি 44 টাকা হয়, আমরা 100 টাকার হিসেবে দেখলাম যে বেশিটা কত বেশি বিক্রি করতে হচ্ছে এই শর্তটা মানলে, 22 টাকা বেশি। কিন্তু তারা বলছে যদি এই বেশিটা 44 টাকা হয়, তাহলে বইটি কত দামে কিনেছিল, মানে বইটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের কথা হচ্ছে 22 টাকা বেশি মানে বিক্রি করতে হবে, যখন আমার ক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত? 100 টাকা। হুম, কত? 100 টাকা। এখন একইভাবে যদি 1 টাকা বেশি হয়, তখন আমার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 22 এত। এবার তারপরে বলা হচ্ছে, আমার 44 টাকা যদি বেশি হয়, তাহলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 100, এখানে 22 × 44 সমান সমান, এখানে কত দাঁড়াচ্ছে আমার? 200 টাকা। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 200 টাকা। দেখেন এই অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক, আবার একদিক থেকে বেশ জটিলও মনে হতে পারে। আমরা অঙ্কটা আরও একবার করব, তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। তবে আপনি এই অঙ্কটা এভাবে ডিটেলস না করে এমনিতেই বুঝতে পারেন যে 22 টাকা যদি হয় 100 টাকা, তাহলে 44 টাকা, তার মানে কয় গুণ? 2 গুণ। তাহলে 100-র কয় গুণ হবে? 2 গুণ। তার মানে কত? 200 টাকা। কথাটা ক্লিয়ার? আপনি অঙ্কটা নর্মালি এভাবে চিন্তা করতে পারেন, তাহলে আপনার এত বড় ঐকিক করতে হবে না। এখন তাহলে অঙ্কটাকে যদি আমি আবার একটু দাঁড় করাই, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা দেখব 10% ক্ষতিতে বিক্রয় করলো রাজু একটি বই হাসানের কাছে, ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে রাজুর এটা ক্রয় মূল্য ছিল মূলত কত? 100 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে সে যখন বিক্রয় করলো, তখন আসলে বিক্রয় মূল্যটা গিয়ে দাঁড়ালো কত? 90 টাকা। ওকে, এখন একটা শর্ত হচ্ছে, রাজু যদি বইটা 20% দামে কম দামে কিনতো, তার মানে 100 টাকার জিনিসটা যদি রাজুর ক্রয় মূল্য থাকতো কত? 80 টাকা। ওকে, কত? 80 টাকা। তাহলে এই জায়গাটায় বলছে সে কিছু টাকা বেশি বিক্রি করলে 44% লাভ হতো এই 80 টাকার উপর। তাহলে তখন তার বিক্রয় মূল্যটা গিয়ে দাঁড়াতো, বিক্রয় মূল্য কত দাঁড়াতো? এখানে 80 এর উপর কত? আমার 40%, তাহলে সেটা আমরা বের করছি 32। তাহলে কত? 112। তার মানে আমি যদি ক্রয় মূল্য 100 টাকা চিন্তা করি, তাহলে যদি এই 40% লাভ করতে চাই এবং 20% কমে, মানে এখানে 20% কমে কিনবো, আবার দেখা যাচ্ছে 40% আমি লাভ করব, এই শর্তটা যদি এই শর্তটা মেনে নেই, তাহলে ক্রয় মূল্য যেখানে 100 টাকা, সেক্ষেত্রে আমাদের বিক্রয় বাড়াতে হবে কত? 112 থেকে 90 যদি বাদ দেই, তাহলে 22 টাকা আমাদের বিক্রি বেশি হবে।
কিন্তু তারা এখানে দাবি করতেছে বিক্রিটা 22 টাকা না, যদি 44 টাকা হয়। এখন 22 টাকায় যদি আমাদের বিক্রি হলে, যখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তারা বলছে 44 টাকা হলে তখন রাজুর বইটি ক্রয় মূল্য কত হবে। তাহলে 44 টাকা যদি হয়, এটা কয় গুণ? 2 গুণ। তাহলে আমাদের এটির 2 গুণ কত হবে? আমাদের 200 টাকা। কথাটা ক্লিয়ার? এবার সবাই একটু দ্রুত কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত। আর যারা অঙ্কটা করেছেন তাদের জন্য 4 নম্বর অঙ্কটা খুব দ্রুত করে ফেলুন। 4 নম্বর অঙ্কটি খুব দ্রুত করে ফেলুন। শাকিল আহমেদ ভাই ইয়েস, নাইমা চৌধুরী ইয়েস, ওকে, রূপক বড়ুয়া ইয়েস, থ্যাংক ইউ। আতিউর আতিক ইয়েস, সুপক বড়ুয়া ইয়েস, নুরুল আমিন ইয়েস, সুপ্তা রানী ইয়েস, ওকে। হ্যাঁ, রুদ্রমোহন ভাই বললেন সিমিলার আরও কিছু ম্যাথ, এই যে আমি আপনাদের সামনে দিয়েছি, ইনশাল্লাহ দেখেন। সিমিলার আরও দুটো ম্যাথ নিয়ে আমরা কথা বলবো। সাব্বির হুসাইন ভাই ইয়েস, সৌরভ বয়ান ইয়েস, জাহিদ খান ইয়েস, ইন্দ্র ভাই স্যার 80, এটা বুঝলাম না স্যার। এটি কিন্তু আমি একটু আগে আলোচনা করেছিলাম ভাই। হ্যাঁ, এটা একটু আগে আলোচনা করেছিলাম, আপনি মনে হয় পড়ে আসছেন। সেটা হচ্ছে 80 এর উপর আমার কত 40% লাভ করবে। তাহলে 80 নতুন যে ক্রয় মূল্যটার উপর 40% লাভ করবে। হ্যাঁ, এটা সমান সমান হবে আমাদের এই 32। ওকে ওকে, শহীদ ভাই ইয়েস, মানে আই উড বি গ্রেটফুল টু ইউ, ওকে, থ্যাংক ইউ। রাশেদ হাসান ইয়েস, আলেক্স মাইন্ড ইয়েস স্যার, ওকে। রূপক বড়ুয়া 500 টাকা উত্তর করেছেন। হ্যাঁ, দেখেন খুব দ্রুত একটু উত্তর করে ফেলেন। যারা দুর্বল আছেন তারা একটু দেখেন, আমি দ্রুত সলভ করি। এক ব্যক্তি একটা গোড়া 10% লাভে বিক্রয় করে, তার মানে তার এটা ক্রয় মূল্যটা মূলত হয় কত? 100 টাকা। হুম, তাহলে সেখানে বিক্রয় মূল্যটা গিয়ে হচ্ছে কত? 10% যেহেতু লাভ করেছে, তাহলে 110 টাকা হবে। এখন তাদের কথা হচ্ছে এখানে একটা শর্ত আছে, এই শর্তটা যদি তারা মেনে নেয় যে গোড়াটি 100 টাকায় না কিনে যদি গোড়াটি 20% কমে কিনে, তার মানে ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে তার 40% মানে একটু বেশি দামে বিক্রি করবে। এক হচ্ছে কম দামে কিনবে, আবার বেশি দামে বিক্রি করবে, তাহলে 40% লাভ হবে। তার মানে তখন তার বিক্রয় মূল্যটা গিয়ে দাঁড়াবে কত? দাঁড়াবে 80 এর আবার কত? 40%। তাহলে 80 ইন্টু 40%, বুঝতেই পারছেন এটা 32 হবে। তাহলে এটাও কত হচ্ছে? আমার 112 হচ্ছে। তাহলে এই ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নেই, তখন আমাকে বেশি বিক্রি করতে হচ্ছে কত? মাত্র 2 টাকা। তাহলে 2 টাকা বেশি বিক্রি করলে তখন ক্রয় মূল্য 100 টাকা। এরা বলছে 10 টাকা বেশি বিক্রি করলে, 10 টাকা বেশি বিক্রি করলে এটা কয় গুণ? 5 গুণ। তাহলে এটা কয় গুণ হবে? 5 গুণ। তার মানে কত? 500 টাকা। ক্লিয়ার? ওকে, অনেকেই সঠিক উত্তর করেছেন। যারা এটি সঠিক উত্তর করেছেন তারা 5 নম্বরটা সমাধান করতে থাকুন। নাইমা চৌধুরী 500, আশরাফি ভাই 500, সুপ্তা রানী দে 500, শাকিল আহমেদ 500, তৌহিদ ভাই 500, আলী আসগর ভাই 500, সুপক বড়ুয়া 500। ওকে, পরের অঙ্কটা একটু দ্রুত দেখে ফেলুন, খুব দ্রুত দেখেন এই অঙ্কটা পারেন কিনা। এটা 16তম বিসিএসে আসছিল। আর আমাদের এই 50টি লাইভ ক্লাস যারা করেছেন, অথবা যে যারা লাইভ ক্লাসগুলি করতেছেন, তারা 50টি লাইভ ক্লাস সম্পর্কে আপনার যে অভিমত, এই অভিমত লিখে আমাদের ম্যাথ টিউটর গ্রুপে আপনারা ডিটেলস লিখবেন। আমি আগামী 7 দিন আমি আপনাদের প্রত্যেকটা লেখাই পড়ব এবং দেখব যে আসলে আপনার অভিমতের ভিতর আপনি কতটুকু উপকৃত হলেন, একটা বিষয়। আবার দেখা যাচ্ছে আপনার যে গাণিতিক লেভেলটা,
সেটা কতটুকু হলো, ইভেন আপনার আরও কোনো চাওয়া পাওয়া আছে কিনা, হুম, এই সব কিছু নিয়েই আপনারা ছোটোখাটো একজন লেখক হয়ে যাবেন। অর্থাৎ আপনার অভিমত এটা আমার উদ্দেশ্যে লিখবেন, যে গ্রুপে একদম টানা 7 দিন পর্যন্ত আপনারা অবশ্যই লিখবেন। হ্যাঁ, রুদ্রমোহন ভাই বলেছেন, স্যার গ্রুপের জন্য কমপক্ষে 5 জন মডারেটর সিলেক্ট করলে খুবই ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, তবে কিছু জটিলতার কারণে আমরা আপাতত এদিকে যাচ্ছি না। প্রথমত হচ্ছে যে আমাদের অনেক পোস্ট আছে, যেটা বেশি মডারেটর থাকলে তখন কিছু কিছু পোস্ট আছে এইগুলি অ্যাপ্রুভ করার সুযোগ থাকে না, অপ্রয়োজনীয় পোস্ট। তো সেক্ষেত্রে বেশি মডারেটর থাকলে তারা যাচাই না করেই পোস্টগুলি অ্যাপ্রুভ করে ফেলে, যেটা গ্রুপের পলিসি এবং দেখা যাচ্ছে যে আমাদের নীতিমালার সাথে যায় না। এটা একটু সমস্যা, তবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমরা মডারেটর বাড়াবো ইনশাল্লাহ। ওকে, রূপক বড়ুয়া বাই 200, তৌহিদ বাই 200 টাকা, সুপ্তারানী দে 200, সাব্বির হুসেন বাই 200। ওকে, তাহলে এখানে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, ওই যে আমার ক্রয় মূল্য গিয়ে দাঁড়ালো কত, 100 টাকা। আবার তাহলে বিক্রয় মূল্য গিয়ে দাঁড়ালো এখানে 7 গেলে 93, তার মানে কি 92.5। এবার নতুন যেটা দাঁড়াবে ক্রয় মূল্য, সেটা হচ্ছে কত, 90 টাকা। তাহলে 90 টাকার উপর আবার কি হবে, 20% লাভ করবেন। তাহলে 90 টাকার উপর যদি 20% আপনি লাভ করেন, তাহলে এই শূন্য এই শূন্য, তার মানে এখানে কত, 90, 9 দুগুণে 18, তার মানে কত, 10, 108। তাহলে এটার পার্থক্য গিয়ে দাঁড়াচ্ছে কত আমার, এখানে 8 আর এখানে আমার কত, 7। তাহলে দাঁড়াচ্ছে কত আমার, এখানে দাঁড়াচ্ছে 8 7 15, 15.5। তাহলে 15.5কে বাঙালি 15, 30, 31/2। 31/2 এই এত বেশি বিক্রি করতে হবে, ক্রয় মূল্য যখন 101 টাকা হলে, তাহলে এখানে আমার উপরে 2 নিচে 31, আর 31 টাকা যদি হয় তাহলে কত হবে, 31 গুণ হবে। ক্লিয়ার, এটা কাটা, তার মানে কত, 200। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। খুবই কমন একটা প্রবলেম, আমার মনে হয় যে আপনারা পারবেন। তবে এই টাইপের ম্যাথগুলি আমরা এর আগে করেছি, তবে ভাষাগত যে বিন্যাসটা এটা একটু হয়তো আইডিয়াটা ভিন্ন ছিল, সরি আইডিয়া না, মানে ফ্রেমটা ভিন্ন ছিল। ওকে, এই অঙ্কটাও আপনারা পারবেন। তারপরেও আমি বুঝাতে থাকি আর এগোতে থাকি। আজকে আমাদের ম্যাথের সংখ্যা একটু কম, আমি ভেবেছিলাম হয়তো আপনাদের সাথে একটু কথা বলবো, কিন্তু এখন মনে হচ্ছে না। ক্লাসটা আজকের মতো শেষ করি, পরে এক সময় আড্ডার জন্য আপনাদের মুখোমুখি হব ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন আমরা 6 নম্বর প্রবলেমটাতে এখানে বলা হচ্ছে একটি বাইসাইকেলের মূল্য 10,000 টাকা। 10,000 টাকা। এখন উহা 10% বারটাই কি করা হলো, ক্রয় করা হলো। এখন 10% বারটাই যদি আপনি ক্রয় করেন, তার মানে কি এখান থেকে 10% বারটা বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার, কারণ 10% বারটাই ক্রয় করা মানে হচ্ছে 10% বারটা ছাড় পেয়েছেন আপনি। কথাটা ক্লিয়ার, তাহলে 10% ভারটায় আপনি ছাড় পেয়েছেন, তাহলে 10,000 থেকে আপনি কি করবেন, এই 10,000-এর আপনার কত, 10% কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত, 10,000, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে আমার দাঁড়াচ্ছে কত এখানে, টোটালি 1,000। তার মানে এখানে আপনি 9,000 টাকায় এই ভারটাই জিনিসটা ক্রয় করলেন। কথাটা ক্লিয়ার, অর্থাৎ আপনার এটা ক্রয় মূল্য গিয়ে দাঁড়ালো কত, 9,000 টাকা। এখন আবার বলা হচ্ছে 3 মাস পর, 3 মাস 6 মাস যাই হোক, এটা সমস্যা না, যেহেতু আমাদের এখানে অবচয় নাই। ক্রয় মূল্যের উপর, মানে এই যে ক্রয় মূল্যটা আমরা পেলাম 9,000 টাকা, এর উপর 15% ভারটায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত, মানে আপনি একটা সাইকেল যেটা আপনি কিনেছেন, তাই কিনা, এখন সাইকেল যেটা আপনি কিনেছেন, এখন কি করতে চাচ্ছেন, এই সাইকেলটাকে আবার আপনি 10,000 টাকা প্রাইস ছিল, আপনি এখান থেকে 1,000 টাকা ছাড়ে 9,000 টাকায় কিনলেন। 3 মাস পরে গিয়ে
এটা বিক্রি করে দেবেন। আর পুরাতন জিনিস বিক্রি করলে আপনাকে বাট্টা দিতেই হবে, ছাড় দিতেই হবে। আপনি এর উপর আরও 15% কী দিতেছেন, ছাড় দিতেছেন। তারপর যে টাকাটা আসবে এই টাকায় আপনি বিক্রয় করেছিলেন, তার মানে আপনার বিক্রয় মূল্য হবে 9,000 টাকা থেকে 15% যদি আপনি বাদ দিয়ে দেন। কথাটা ক্লিয়ার? 9,000 টাকা থেকে যদি আপনি কি করেন, 15% বাদ দিয়ে দেন তাহলেই হবে। এখন যদি আপনি অঙ্কটা করেন তাহলে 9,000 টাকা থেকে বাদ দিতে হবে 9,000 টাকার উপর কত, 15%। কথাটা ক্লিয়ার? তাহলে এই শূন্য যদি কাটেন তাহলে আমাদের যেটা হচ্ছে 9,000 টাকা মাইনাস, এখানে একটা শূন্য আছে, শূন্যটা দিয়ে নেন। 5 নং 45-এর 5, 9-কে 9, আর এখানে 4, তার মানে কি 10, 13। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের বিয়োগ করলে হবে কত, এখানে 8,000, 8,000 থেকে 300 গেলে 7,700, আরও 50 গেলে তাহলে 7,000 কত, 7,700, তাহলে 7,650। ওকে, তাহলে উত্তর হবে কত, খ। প্লিজ আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? আইডিয়াটা বুঝতে পারলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখন এই আইডিয়াটা আপনি এভাবে করতে গেলে সময় লাগবে, আপনি এভাবে করবেন না। আপনার কথা হচ্ছে জিনিসটার মূল্য কত, 10,000। এখন 10% বাট্টায় আপনি ক্রয় করলেন, তার মানে 10% বাট্টায় ক্রয় করছেন, তার মানে 100% থেকে আপনি 10%, তার মানে কি 90% টাকা দিয়ে ক্রয় করেছেন। কথাটা ক্লিয়ার? তার এবার একটু বোঝার চেষ্টা করেন। তার মানে 10% বাট্টা দিয়ে ক্রয় করেছেন, তার মানে 100% থেকে 10% বাদ দিয়ে 90% টাকা দিয়েছেন। কথাটা ক্লিয়ার? তার মানে আপনি এখানে 10,000-এর 90% যদি নেন তাহলে 90% কত হবে, 90/100। তাহলে 90/100 এটা গুণ করে দেন। প্লিজ আমি আবারও একটু বোঝার চেষ্টা করেন, কারণ একটা আইডিয়া একবার বুঝে ফেললে আপনার জন্য অনেক সহজ হবে। এখানে কি বলছে যে 10% বাট্টাই ক্রয় করলেন, মানে 100% যদি চিন্তা করি এখানে 10% বাট্টা ছাড় দিয়ে আপনি 90% টাকা দিয়ে কিনলেন, তার মানে যেটাকে আমরা 90/100 লিখি। কথাটা ক্লিয়ার? তার মানে এটা 10,000-এর 90/100 টাকা দিয়ে কিনলেন, এটা হচ্ছে আপনার কি, এইটুকু হলো আপনার ক্রয় মূল্য। ওকে, এখন আপনি কি করলেন, 3 মাস পর ক্রয় মূল্যের উপর আবার 15% বাট্টা দিয়ে দিলেন, তার মানে এবার যে টাকাটা আসবে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের উপর দেখা যাচ্ছে আপনি আরও 15% দিলেন, তার মানে কি 100% যদি হয় এখানে 15% দিয়ে দিলেন, তার মানে এবার হচ্ছে কত, 85%, তার মানে আপনি 85/100 টাকা আবার এই টাকায় কি করলেন, বিক্রি করলেন। মানে পুরোপুরি যা ক্রয় মূল্য ছিল এই 100% টাকা দিয়ে বিক্রি করলে তো এখানে যে ক্রয় মূল্য ছিল সেটাই বিক্রি করতে পারতেন 9,000 টাকা, কিন্তু সেটা বিক্রি করলেন না, সেখান থেকে আরও 15% ছাড় দিলেন, তার মানে কি 85% টাকা দিয়ে বিক্রি করলেন, তার মানে 85/100। ওকে, 85/100। এবার তাহলে আমরা যে কাজটা করব, এবার কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 500, এখানে কি 8 নং 72, সরি একটা শূন্য ভুল হয়ে গেছে, 5 নং 45-এর 5, 8 নং 72, তারপর হচ্ছে আমার কত, 8 নং 72, এবং এখানে আরও কত ছিল, সরি 4, 72 4 হচ্ছে 76। ওকে, তার মানে উত্তর হচ্ছে 7,650। তাহলে এভাবে মানে আপনি অঙ্কটা করবেন, যে যেটা ছাড় দিয়ে দিয়ে যদি পরের মূল্যের উপর পরেরটা হয় তাহলে এভাবে করে ফেলবেন। এখানে 10,000 টাকায় 10% ছাড় দিয়েছেন, তার মানে কি 90% টাকা দিয়েছেন এত, আবার যে এটা ক্রয় মূল্য আসলো এর উপর আবার 15% ছাড় দিয়েছেন, তার মানে 85% টাকায় কিনেছেন, তার মানে 7,650। প্লিজ বুঝতে পেরেছেন কিনা?
যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমাদের নেক্সট অঙ্কটা, এই অঙ্কগুলিও আমি করিয়েছি, জাস্ট শুধু ফ্রেমটা আলাদা, কিন্তু এর পূর্বে অঙ্কটা আমি করিয়েছি। তো এখানে যেহেতু অনেকেই নতুন আছেন এই কারণে হয়তো আমি একটু আলোচনা করতেছি, কিন্তু এই অঙ্কগুলি যারা করেছেন তারা জানেন যে এই অঙ্কগুলি খুবই সহজ, কারণ এখানে নির্মাতার 20%, খুচরার 20%, তার মানে কি 12 ইন্টু 12 144, তার মানে আমাদের উত্তর হবে কত, এখানে 200 বলছে, তার মানে কত হবে ইন্টু 2, তার মানে কি 288, তার মানে উত্তর হচ্ছে কত 288। কথাটা ক্লিয়ার? এই অঙ্কটা যারা আগের মেথডটা জানেন তাদের জন্য কয়েক সেকেন্ড সময় লাগবে মাত্র, যে যার শুধু একটু হিসাব করলেই অঙ্কটা পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে জাস্ট এখানে 20, দুটোই বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 12 ইন্টু 12, তাহলে কত হচ্ছে 144। এখন এটা 100 টাকার হিসেবে 200 টাকার হিসেবে হলে দ্বিগুণ হবে, তার মানে 288, উত্তর হচ্ছে কত 288। ক্লিয়ার? এখন আসেন বিষয়টা আমরা একটু ডিটেলস বোঝার চেষ্টা করি। যারা আমার বিগত ক্লাসগুলি করেছেন তারা হয়তো মেথডটা বুঝতে পেরেছেন, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য আমি আইডিয়াটা একটু অন্যভাবে শেয়ার করি। এখানে বলছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রি করে। ওকে, ইনি হচ্ছেন আমার নির্মাতা আর ইনি হচ্ছেন আমার খুচরা বিক্রেতা, সরি, ইনি হচ্ছেন আমার খুচরা বিক্রেতা। এখন ইনি যে নির্মাণ খরচটা, যেমন এখানে নির্মাণ খরচ বলছে, নির্মাতারই তো নির্মাণ খরচ হয় 200 টাকা, উনি কি করছেন এর উপর 20% লাভ করছেন। 20% লাভ করে উনি একটা মূল্য নির্ধারণ করছেন, তাহলে এটা 20% লাভ করে যে মূল্যটা নির্ধারণ করা হবে সেটা এই খুচরা বিক্রেতার মূল্য হবে। এখন খুচরা বিক্রেতাও কি করছে, এর উপর আরও 20% লাভ ধরে একটা বিক্রয় মূল্য নির্ধারণ করবে, সেটাই হবে খুচরা মূল্য। কথাটা ক্লিয়ার? তার মানে নির্মাতা 200-র উপর 20% লাভ করে একটা মূল্য নির্ধারণ করবে, এই মূল্যটা খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য, সে আবার তার উপর 20% লাভ ধরে আরেকটা বিক্রয় মূল্য নির্ধারণ করবে, এবং প্রশ্নে সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এটি যদি হয়, চলুন আইডিয়াটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটি হচ্ছে, আমার মনে হয় এত অঙ্ক করার ভিড়ে এটা ডিরেক্টলি করতে পারবেন যে নির্মাণ খরচ কত 200 টাকা, নির্মাণ খরচ কত 200 টাকা, তাহলে 20% লাভে এটি মানে নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয়ের ক্ষেত্রে 20% লাভ করবে। তাহলে আমি প্রথমত নির্মাতাটা আসি, তাহলে তার বিক্রয় মূল্য হবে 20% লাভ করলে 120 টাকা, তাহলে এটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য। এখন আমরা বের করব কি খুচরা মূল্য, তার মানে কি খুচরা বিক্রেতা, তার মানে এটা খুচরা বিক্রেতা কিনবে এই টাকায়। কথাটা ক্লিয়ার? আপনারা তো একটা বিষয় জানেন যে নির্মাতার যেটা বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার সেটাকে ক্রয় মূল্য। কথাটা ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য, এটা এই মূল্যে কে কিনছে খুচরা বিক্রেতা, সে আবার এর উপর 20% সেও লাভ করবে, তার মানে কি তার বিক্রয় মূল্য হবে 100 টাকারটা 120 টাকা। বেশ, আমরা সরাসরি এটা কেটে দিলাম, যদি কেটে দেই তাহলে আমাদের কত হবে 12 144, তার মানে খুচরা মূল্যটা কত হবে আমার 144। প্লিজ, সুপক বড়ুয়া বলেছেন যে এখানে 12 কিভাবে বুঝি নেই স্যার, এটা আজকে আলোচনা করা যাবে না, কারণ এটা আমি অলরেডি 2 দিন আলোচনা করেছি। হ্যাঁ, এটি খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা, সেটি জন্য আপনার শতকরা ক্লাস দেখতে হবে, পাশাপাশি এর আগের ক্লাসটি দেখলেও কিছুটা আইডিয়া করতে পারবেন। ওকে শহীদ ভাই, এটি নিয়ে আমি বারবার কয়েকবার আলোচনা করেছি, এখন আলোচনা করলে আমাদের অনেক সময় নষ্ট হবে, ওটা অসাধারণ একটা টেকনিক, ঠিক বেসিক। হ্যাঁ, এখানে তো এই, সরি, এই যে এটা আমি 2 মিস করে ফেলছি, এখানে 288 হবে। ওকে, এই যে এখানে 2 ছিল। ওকে, তাহলে এখানে আমরা এবার 8 নম্বর অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্কে
8 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, প্রতিটি চেয়ার, এখানে প্রতিটি চেয়ার ধরেন এখানে দুটো চেয়ার আছে, হ্যাঁ, এই দুটো চেয়ারের ক্ষেত্রে ধরেন এই চেয়ারটা 3600 টাকায় বিক্রয় করা হয়েছে, এটাও 3600 টাকায় বিক্রয় করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে টোটাল দুটো জিনিস মিলে 7200 টাকা বিক্রয় করা হয়েছে। এখন বলা হচ্ছে একটিতে ধরেন এটাতে 20% লাভ করছে, হ্যাঁ, আবার এটাতে 20% সে ক্ষতি করেছে। তাহলে আমার বলা হচ্ছে সব মিলিয়ে কত লোকসান হবে, সব মিলিয়ে কত লোকসান হবে। এবার আপনারা বলেন তো, আমরা লোকসান বের করার জন্য কি কি তথ্য লাগবে? খুব দ্রুত কমেন্ট করুন, খুব দ্রুত। লোকসান বের করার জন্য কি কি তথ্য লাগবে? খুব দ্রুত কমেন্টে জানান যে লোকসান বের করার জন্য আমাদের কি তথ্য লাগবে। খুব দ্রুত কমেন্টে জানান যে লোকসান বের করার জন্য আমাদের কি কি তথ্য লাগবে। ওকে, আপনারা লেট করতেছেন। আমাদের জানি যে এখানে ক্রয় মূল্য লাগবে এবং কি লাগবে, আমাদের বিক্রয় মূল্য লাগবে। এই দুটো জিনিস হলেই আমরা কি লোকসান বের করতে পারবো। তাহলে এখানে বিক্রয় মূল্যটা আমাদের আছে, হ্যাঁ, এখানে কস্ট রেভিনিউ মানে বিষয়টা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাগবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা বিক্রয় মূল্যটা এখানে দেওয়া আছে, তার মানে আলটিমেট আমার বের করতে হবে কি, এই আইডিয়াগুলি যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক করতে সমস্যা হবে না। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তার মানে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তার মানে কি, এই 3600 হচ্ছে বিক্রয় মূল্য, এর 20% লাভ আছে, তাহলে এটা ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। ক্রয় মূল্য বের করতে গেলে 3600 ইন্টু যেহেতু লাভ করেছি, আমাদের ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120। এগুলি বেসিক নিয়ে তো আজকে আর কথা বলতে হবে না, এর আগে আমরা অনেক কথা বলেছি। তাহলে আমার এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে কত, 3 × 300। তাহলে আমার এই জিনিসটার 3600 টাকাটার এটা ক্রয় মূল্য হচ্ছে কত, 3000 টাকা। এবার এটা আসুন, এক্ষেত্রে 3600 টাকাটার আমাদের ক্রয় মূল্য 100, কিন্তু আমাদের ক্ষতি যেহেতু হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত, 80। তাহলে এটা দিয়ে যদি এটি কাটি তাহলে 8 দিয়ে 4 8 32, তাহলে 4 5 8 40। তাহলে আমাদের এখানে কত আছে, 4500। এটির আমাদের দেখা যাচ্ছে ক্রয় মূল্য কত, 4500। তাহলে আমার মোট ক্রয় কত দাঁড়াচ্ছে, এখানে মোট ক্রয় দাঁড়াচ্ছে 4500 যোগ 3000, তার মানে আমার কত দাঁড়াচ্ছে, 7500 দাঁড়াচ্ছে। এখন 7500 হচ্ছে আমার মোট ক্রয় মূল্য, আর এখানে মোট বিক্রয় মূল্য কত ছিল, আমার 7200। তাহলে দেখুন তো, তাহলে আমরা লস করলাম কত, 7500 থেকে 7200 টাকা কিনছিলাম, বিক্রি করছি, তার মানে কি আমাদের 7200 যদি বাদ দেই তাহলে কত, 300 টাকা ক্ষতি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে। ওকে, সৌরভ ভাই ক্লাস করতেছেন। সৌরভ ভাই আপনি তো ম্যাথে বস, হ্যাঁ, আপনি ক্লাস করলে তো ভাই সংকটে পড়ে যাব। ওকে সৌরভ ভাই, আপনি তো বস মানুষ, আপনারা অঙ্ক করাবেন, হ্যাঁ। ওকে, এখানে আহ, আপনারা বাকিরা উত্তর করেছেন। সাব্বির হোসেন ভাই এখানে ক বলেছেন, ক তো হবে না, নাকি কোন অঙ্কের বলেছেন? ওকে,
তাহলে পুরো ব্যাপারটা নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি। আসলে দেখুন, পুরো ব্যাপারটা খুবই ইজি একটা ব্যাপার। পুরো ব্যাপারটা হচ্ছে আপনার দুটো চেয়ারের কি আছে, বিক্রয় মূল্য আছে। তার মানে এখানে 3600 আমার হচ্ছে কত, 7200 হচ্ছে আমার কি, এটা বিক্রয় মূল্য। ওকে, এখন আমার যেহেতু লোকসান চেয়েছে, তার মানে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এটার ক্রয় মূল্য বের করি। এখানে 20% লাভ ছিল, তাহলে 3600। এগুলি কিন্তু আমি বেসিকে যাচ্ছি না, এগুলি নিয়ে আমি শুরু থেকে অনেকবার কথা বলেছি। কেউ যদি কথা আসলে বুঝতে মানে বিগত ক্লাসগুলি না করে থাকেন, তাদের জন্য সমস্যা হতে পারে। হ্যাঁ, ওকে। তাহলে 3600, এখানে 20% লাভ করলে তাহলে এইটা বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে, যেটা বের করবেন সেটা উপরে। 20%-এর ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কত, 120। ক্লিয়ার? তাহলে 00, এখানে 30, তাহলে কত, এখানে 3000। এটা হচ্ছে আমার এই একটা চেয়ারের কি ক্রয় মূল্য। এবার আরেকটা ক্রয় মূল্য বের করবো, 3600। এটার 20% ক্ষতি হয়েছে, তার মানে কি ক্রয় মূল্য 100 টাকা। আমরা জানি যেটা বের করবো সেটা উপরে রাখবো। 20% ক্ষতি মানে কত, 80। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে 45। তাহলে এখানে 4500। তাহলে এটাও আমার কি ক্রয় মূল্য। কথাটা ক্লিয়ার? তাহলে দুটো চেয়ারের ক্রয় মূল্য মিলে হচ্ছে আমার কত, 7500। এটা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। কিন্তু আমরা এখানে বিক্রি করেছি কত, 72। তাহলে বিক্রি 72 করলে তাহলে আলটিমেটকে আমাদের এখানে ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমাদের অলরেডি কি হয়েছে, ক্ষতি হয়েছে। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার আইডিয়াটা যারা বুঝতে পেরেছেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আর একটি বিষয় আমি আবারও একটু স্মরণ করে দিচ্ছি, আপনারা কিন্তু গত ক্লাসে কিন্তু আপনারা হোমওয়ার্ক দেন নাই, মাত্র হাতে গোনা কয়েকজন দিয়েছেন। আপনারা হোমওয়ার্ক একদম দেন নাই। সো আমি রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসের হোমওয়ার্কগুলি সবাই ইনশাল্লাহ জমা দেবেন। আর আপনাদের আরেকটা বিষয় একটু আমি বলে রাখি, যে যেহেতু আমি মাঝখানে ছুটিতে যাচ্ছি, তো ছুটিতে যদি আমার বাসায় যদি মানে ইন্টারনেটে প্রবলেম না হয়, তাহলে ইনশাল্লাহ আমি ক্লাস কন্টিনিউ করব। আর যদি কোনো কারণে ইন্টারনেটে যদি প্রবলেম হয়, তাহলে আপনাদের গ্রুপে বিভিন্ন প্রকার নোট শেয়ার দেব। ওকে, নোট শেয়ার দেব, তবু আপনাদের ইনশাল্লাহ পড়াশোনাটাকে কন্টিনিউ রাখবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি ইউটিউবে কালকে পর্যন্ত শতকরাটা আপলোড করে শেষ করে যাব। আর আমাদের, হ্যাঁ, রূপক বড়ুয়া ভাই বলেছেন আগামীকাল ইংলিশ ক্লাস হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইংলিশ ক্লাস হবে, এবং যথারীতি যদি পেজ থেকে না আসতে পারে আমার এই আইডি থেকেই হবে। ওকে, এখন একটা বিষয় হচ্ছে যে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই 50তম ক্লাসে, হ্যাঁ, 50তম ক্লাস আপনার কেমন লাগলো, আপনার কেমন উন্নতি হলো, দেখুন অবশ্যই সবাই ফিডব্যাক দেবেন। না হলে আসলেই আমি কাজে আগ্রহ হারাবো। কারণ আপনার যদি উন্নতি না হয়, আপনার যদি অবস্থান চেঞ্জ না হয়, তাহলে আসলেই আরও লম্বা সময়ের জার্নিতে মানে আমার শুরু করার আগে আমাকে একটু ভেবে নিতে হবে। ওকে, আর রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন লাভ ক্ষতির আরও কিছু ক্লাস নিলে ভালো হবে। এই যাত্রায় না, যেহেতু ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখলে আজীবন বলতে যতদিন সম্ভব হয় ইনশাল্লাহ আমি কন্টিনিউ ক্লাস করাবো, যদি অন্য কোনো প্রকল্পে ইনভলভ না হই। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আরও ম্যাথ করব। তো এবার লাভ ক্ষতিতে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আমি আবারও বলছি যে প্লিজ আপনারা আমার আইডিয়াটা বুঝতে পারছেন কিনা, যে এই 50তম লাইভ ক্লাসে আপনার উন্নতি কি হলো, আপনার অবস্থান কি, আপনার উন্নতি কেমন হলো, আপনার অনুভূতি কি, হুম, আপনি দেখা যাচ্ছে যে আপনার অবস্থানটা কি, হুম, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনি খোলামেলা লিখবেন। হুম, এবং এবং আপনার যদি আরও কোনো চাওয়া পাওয়া থাকে সেগুলিও লিখতে পারেন। হ্যাঁ, ওভারঅল আপনি খোলামেলা আমাদের লিখবেন। দেখুন আমার ভিন্ন উদ্যোগ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যা হোক কোনো কারণে
যেহেতু আমার মানে আইডিটা ব্লক হয়ে আছে, শুধু আমার না, আমার পেজের অন্য আইডিগুলিও ব্লক আছে, সঙ্গত কারণেই আমি ভিন্নতা আনতে পারলাম না। সেই ক্ষেত্রে গ্রুপে যেহেতু আপনারা অ্যাক্টিভ আছেন, আপনারা 50তম লাইভ ক্লাস উপলক্ষে এই কাজটুকু করবেন। এখানে ওকে, আলী আলমগীর মামুন বলেছেন ম্যাথ হবে না কালকে, না কালকে ম্যাথ না, কালকে আমাদের ইংলিশের উপর ক্লাস হবে, ইংলিশ টিউটরের উপর। সৌরভ ভাই বলেছেন ইংরেজি ক্লাস কয়টায় হয়, কী কী বারে? প্রতি শুক্রবার আমাদের রাত 9:30টায় ক্লাস হয়। ইনশাল্লাহ আগামীকাল রাত 9:30টায় ক্লাস হবে। এটা আমার পেজটাতে নজর রাখবেন, না হলে আমি এখানে অ্যানাউন্স করে জানাবো, হয়তো আমার গ্রুপ থেকে, আমার ওয়াল থেকেই হবে, আইডি থেকেই হবে। ওকে। এখানে শহীদ ভাই বলেছেন ভালো লাগলো, বাট স্যার বাকি ক্লাসগুলো কিভাবে ইউটিউবে পাবো? ইউটিউবে আমরা হয়তো ঈদের পূর্বে শতকরা পর্যন্ত আমরা আপলোড দিতে পারবো, তবে আমি চেষ্টা করবো, দেখি লাভ ক্ষতি পর্যন্ত আপলোড দিয়ে যাওয়া যায় কিনা। মহসিন আলম ভাই বলেছেন স্যার আমি নতুন কিভাবে বইটি পাবো? আপাতত ম্যাথ টিউটর বইটি এখন নেই, আপনারা সাইটে যে ইংলিশ টিউটর বইটা দেখতে পাচ্ছেন, ইংলিশ টিউটর বইটা আছে, সেটি সংগ্রহ করতে পারেন। ওকে। এখানে ফরহাদ ভাই খুব ভালো লেগেছে ভাই ক্লাসগুলো, ওকে কন্টিনিউ করতে থাকুন। নাইমা চৌধুরী জি স্যার অবশ্যই লিখবো, অবশ্যই লিখবেন, কারণ আপনাদের অনুভূতি না পেলে আমি আসলে নেক্সট মিশনে যাওয়ার আগে আমি চিন্তা করব। হ্যাঁ, কারণ দীর্ঘ 50টি ক্লাস একটানা কন্টিনিউ করা খুবই কষ্টকর ব্যাপার ছিল। তো এখানে আপনাদের অনুভূতি খুবই জরুরি। শৌকত আলী ভাই আমি আজকেই প্রথম লাইভ করলাম, ভালো লাগলো, অনেক সহজ করে বুঝিয়েছেন, থ্যাংক ইউ। নিয়মিতভাবে ক্লাস করেন। সৌরভ ভাই ওকে, থ্যাংক ইউ ভাই। আশরাফি ভাই স্যার ম্যাথ বুক কবে পাবলিশ হবে? ইনশাল্লাহ অক্টোবরে দেওয়ার চেষ্টা করতেছি, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন। শাকিল আহমেদ স্যার আমি 4টা ক্লাস পাইছি, তবে অনেক ডেভেলপ হয়েছে, অন্য ক্লাসগুলি খুঁজে পাচ্ছি না। আপনার আইডিয়া অনুভূতিগুলি সব আমাদের গ্রুপে জানাবেন, সেখানে পোস্ট আকারে জানাবেন। আর দীপু ভাই বলেছেন লিখবো স্যার, অবশ্যই লিখবেন, খোলা মনে লিখবেন, আমার কোনো সমালোচনা থাকলে সেটাও লিখবেন, কারণ হচ্ছে আমি আপনাদের কথা শুনতে চাই। ওকে। রাশেদ হাসান ভাই আমি শেরপুর থেকে আজ প্রথম, সমস্যা নেই, আমাদের বাকি ক্লাসগুলো আমাদের গ্রুপে পাবেন, সেটা হচ্ছে ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক। এখানে আলেক্স মাইন্ড ভাই বলেছেন আমিও আজকে নতুন, ভালো লাগলো, থ্যাংক ইউ। আমাদের বাকি 49টি ক্লাস আমাদের গ্রুপ থেকে করে নেবেন, ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক। আমি আবারও বলছি, আমি হয়তো আমার আইডিটা ফলো করে রাখবেন, সেখানে হয়তো আমি আপডেটটা দিয়ে দিব। ওকে। আতিকুর রহমান আতিক ভাই অনেক ভালো লাগলো আপনার ক্লাস, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই আপনার ক্লাসগুলো আমি শুরু থেকে ফলো করি। ওকে, আপনার অনুভূতি এবং চিন্তা চেতনা অবস্থান সব কিছু 50তম লাইভ ক্লাস উপলক্ষে অবশ্যই গ্রুপে খোলামেলা লিখবেন। ওকে। আশরাফি ভাই বলেছেন ম্যাথ বুকটার অপেক্ষায় থাকবো স্যার, ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন, আমিও খুব প্রেসারে আছি, এই বইটা মুক্তি দিতে পারলে আপনাদের সাথে লাইভ ক্লাস নিয়ে খোলামেলায় আসতে পারবো। ওকে। এখানে জুয়েল ভাই বলেছেন ইউটিউব চ্যানেলের নামটা কি? জব স্টাডি। তবে আমার ওয়ালে, বিশেষ করে কবি আলনুর আইডিতে দেখুন, ওখানে পোস্ট শেয়ার করা আছে ইউটিউব চ্যানেলের, ওই পোস্টে ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। সুপক বড়ুয়া আপনাকে দেখতে ইচ্ছে করে স্যার, ওকে, আপনাদেরকেও দেখতে ইচ্ছে করে, আপনাদের সাথে মেগা আড্ডা হবে ইনশাল্লাহ। আমি দেখি ঈদের পর পর এসে আপনাদের সাথে আমি একটা আড্ডা দেব, সেটি হতে পারে ফেসবুক গ্রুপ থেকে, হতে পারে গ্রুপ বলতে এখানে ক্লাসরুম মানে রুম চ্যাট থেকে হতে পারে, অথবা এখানে জুম অ্যাপেও হতে পারে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। মহসিন আলম এই গ্রুপে কি সব ভিডিও পাবো? এই গ্রুপ বলতে আপনি কোন গ্রুপ থেকে দেখতেছেন জানি না, তবে ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপে পাবেন। ওকে। এখানে জাহিদুল ইসলাম ভাই স্যার আপনার ম্যাথ টিউটরটির জন্য অপেক্ষায় স্যার, ওকে, অপেক্ষায় থাকুন, অপেক্ষায় থাকলে ভালোবাসা বৃদ্ধি পাবে, ইনশাল্লাহ দোয়া করবেন। সাব্বির হোসেন ভাই এভাবে এগিয়ে যেতে চাই আপনার সাথে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যদি বিন্দুমাত্র হেল্প করতে পারি তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক মনে করব। সুমিবার আপু স্যার 1 থেকে 50 পর্যন্ত সব ক্লাস কীভাবে পাবো? ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপটাতে পাবেন। খুব এই গ্রুপে দেখবেন টপিকস আছে, টপিক্সের অধীনে সবই পাবেন, টপিক্সের অধীনে সবই পাবেন, ওখানে সবই সবকটি ক্লাস দেওয়া আছে। আবু বকর ভাই এখানে ফরহাদ ভাই বলেছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, অবশ্যই আমার জন্য একটু স্পেশালি দোয়া করবেন, কারণ হচ্ছে সুস্থ থাকলে ইনশাল্লাহ অনেক কিছুই হবে। আবু বকর ভাই বলেছেন স্যার অনেক উপকার হয়েছে, এমন টেকনিক আগে কখনো পাইনি, ধন্যবাদ স্যার, সমস্যা নেই।
আপনারা আপনাদের অনুভূতি 50তম ক্লাস উপলক্ষে অবশ্যই গ্রুপে জানাবেন এবং খোলামেলা জানাবেন। সেটা আমার বিপক্ষে সমালোচনা হলে সেটাও জানাতে পারেন। ওকে রিজভি হাসান ভাই, আই এম উইথ ইউ। অবশ্যই আপনারা শুরু থেকে ছিলেন, অবশ্যই সঙ্গে থাকবেন। আর রুদ্রমোহন ভাই, আমার চোখে আপনি ম্যাথের সেরা শিক্ষক। আমি ম্যাথের সেরা শিক্ষক নিজেকে দাবি করি না, তবে আমি যেহেতু ম্যাথে কম বুঝি, সো আমি যেভাবে বুঝি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে, আমি একজন ম্যাথমেটিক্সে দুর্বল স্টুডেন্ট। আমি মনে করি আমি যেহেতু দুর্বল, আমি যেভাবে বুঝি ঠিক সেভাবে আপনাকে বোঝানো উচিত। এই কারণে হয়তো আপনার আমার চরিত্র মিলে যাচ্ছে, এই কারণে হয়তো ম্যাথটা আপনার কাছে ভালো মনে হতে পারে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা আর আমি দীর্ঘ করছি না। অবশ্যই অবশ্যই 50তম লাইভ ক্লাস উপলক্ষে আপনার সমস্ত লাইভ ক্লাস হবে আপনার উন্নতি, অনুভূতি, অবস্থান, আপনার চাওয়া পাওয়া সব কিছু মিলে আপনারা ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক, হ্যাঁ, এই গ্রুপটিতে আপনারা সবাই খোলা মনে লিখবেন এবং চেষ্টা করবেন পোস্টগুলি যেন দেখা যাচ্ছে বিকাল 4টা থেকে রাত 12টার ভিতর হয়। হ্যাঁ, সকালবেলা পোস্ট না দেওয়াই ভালো। হ্যাঁ, ওকে। সুমি বাট বলেছেন, স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া করি। শুধু ফেসবুকে কমেন্টে দোয়া করেন না, একটু দুহাত তুলে তারপর দোয়া করেন। আল্লাহর কাছে স্পেশালি আমার নামটা ধরে দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল করবে। অবশ্যই স্পেশালি একটু দোয়া করবেন, সবাই মনে রেখে নামাজ শেষে একটু দোয়া করবেন আমার জন্য। আসলে এই লকডাউনে এই সময়ে এত এত ক্লাস কন্টিনিউ করা মানসিকভাবে খুব একটা মানে সুখকর অভিজ্ঞতা নেই। কারণ হচ্ছে একটানা দীর্ঘ প্রায় সেই লকডাউনের শুরু থেকেই বাসায়, একটানা বাসায়, তারপরেও চেষ্টা করতেছি। আজকে 50তমতে আসতে পেরে আমি নিজের কাছে অনেক ভালো লাগছে। কারণ আমার স্বপ্নেও ভাবতে পারিনি যে ঠিক 50তম ক্লাস পর্যন্ত আমি পৌঁছতে পারবো, যে কঠিন সময় আমরা পাস করতেছিলাম। ওকে, রূপক বড়ুয়া ভাই বলেছেন একটা এক্সাম দিলে ভালো নিলে ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আমার একটা ওয়েবসাইটে একটা অ্যাপস আসতেছে, ওয়েবসাইট আমার jobstudy24.com-এ আমার সাইটটা আবার একটু পুনর্বিন্যাস করতেছি। সেখানে শীঘ্রই ওয়েবসাইটে পরীক্ষা নেওয়া হবে। ইভেন আমার পরবর্তী ইংলিশ পরীক্ষাগুলিও আমি ওয়েবসাইট থেকে নেব, ও নিয়ে একটু কাজ করতেছি। ইনশাল্লাহ আপনারা শীঘ্রই আপডেট পেয়ে যাবেন। তবে ছুটির দিন কয়টা আমি একটু ছুটিতে থাকতে চাই, এই সময়গুলিতে এগুলি নিয়ে ব্যস্ত থাকবো না। তবে ঈদের পর ইনশাল্লাহ পুরোদমে আপনাদের সাথে আবার লাইভ ক্লাসে শুরু হবে। ফরহাদ ভাই বলেছেন, ভাই সাবধানে থাকবেন। অবশ্যই সাবধানে থাকবেন, আপনারাও সাবধানে থাকবেন। আর আপনাদের সাথে কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ আড্ডা হয়ে যাচ্ছে। আরমিন আরাফাত ভাই বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য দোয়া রইল। স্পেশালি দোয়া কমেন্টে তো অবশ্যই করলেন, হাত তুলে একটু আমার নাম ধরে একটু দোয়া করবেন যে ইনশাল্লাহ যেন সব কিছু ভালোভাবে সম্পন্ন করতে পারি। স্পেশালি ম্যাথ টিউটরের জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের চাহিদা মতো বইটি আমি সাজাতে পারি। অনেক কাজ করে প্রচুর কাটাছেঁড়া করতে হচ্ছে, কারণ লিখি আবার পছন্দ হয় না, আবার কেটে ফেলি, আবার লিখি আবার কেটে ফেলি। আসলেই বুঝতেছি না যে আপনাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না। ওকে, রূপক বড়ুয়া ইংলিশ এক্সামগুলো দিচ্ছি, ওকে কন্টিনিউ করতে থাকুন। হ্যাঁ, তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, কারণ আমাদের লাইভ ক্লাসটি শেষ যেহেতু। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।